আপনার কাছ থেকে কথাবার্তা শোনার পরে পরে কিছু নতুন নতুন কথা পেলাম, এটা আসলে ইসলামে এরকম নাই। আচ্ছা। তো প্রথম কথা হলো যে সূরা বাকারার শেষের দুই আয়াত সেফটির জন্য, এটা ফাও কথা, অনর্থক কথা। সেফটির জন্য হবে কেন? আল্লাহ রসুল সাল্লাম যখন মেরাজ থেকে আসতেছেন, তখন আল্লাহ তাআলা তাকে দুটো জিনিস উপহার দেন সরাসরি। তার মধ্যে হলো সূরা বাকারার শেষের দুই আয়াত, আর হলো 5 ওয়াক্ত নামাজ। 50, তারপর 5 হয়ে যায়। এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে গিফট। এই গিফট বলে দেওয়ার পরে আল্লাহ তাআলা রসুলকে, এটা দেওয়ার পরে বলে দেওয়া হলো যে সূরা বাকারার শেষের দুই আয়াত হলো যদি কেউ পড়ে ঘুমায়, অথবা যখন তখন পড়ে, সবসময় পড়ার কথা আছে কিন্তু পড়ে ঘুমানো, রাত্রের কথা বলা হয়েছে, যখন পড়ে ঘুমায় কাফাতাহু, এটা তার জন্য যথেষ্ট। কিসের জন্য যথেষ্ট? জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট, সেফটির জন্য যথেষ্ট, ঘুমের জন্য যথেষ্ট, ইমানের জন্য যথেষ্ট। কাফাতাহু, যথেষ্ট। কিসের যথেষ্ট? সেফটির জন্য না শুধু। কারণ আমাদের তো সমস্যা হয়েছে শুধু সেফটি নিয়ে আমরা ব্যস্ত থাকি, এই জন্য সেফটিতে লাগাই দেয়। মনে হয় যেন সেফটির চিন্তা যদি না থাকতো, জিনের টিনের এই সমস্ত বিপদ আপদ না থাকতো, আমরা এসবগুলো পড়তামও না। না, এরকম। এটা পড়লে, এবং আপনারা জানেন না ওই, মানে জানেন কিনা জানি না, অর্থগুলো আপনি দেখবেন যে কি মিষ্টি, কি কথা, কত সুন্দর। আমানার রসুল থেকে শুরু করে নিয়ে আলাল কাফিরিন পর্যন্ত কি সুন্দর কথা, ওইগুলো একটু বোঝার চেষ্টা করবেন। কাফাতা, এটা শুধু সেফটি না, এটা হলো আপনার আপনার জীবনের জন্য যথেষ্ট। জীবনের জন্য যথেষ্ট, ইমানের জন্য যথেষ্ট, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। ওই অবস্থায় যদি মৃত্যুবরণ হয়ে যায়, তো আপনাকে আল্লাহ তাআলা ইমানের সাথে আপনাকে তুলে নেবেন, এটা যথেষ্ট। তো এটা শুধু সেফটি মনে করবেন না। যখন মাগরিবের সময় হয়, মানে শশা এলাকায়, এটা আবার বাংলাদেশে ওই সময় মনে করবেন না, আপনার এলাকায় যখন সূর্য ডুবে যাচ্ছে, এখান থেকে শুরু করে নিয়ে কিছুক্ষণ পর্যন্ত, কিছুক্ষণ পর্যন্ত কি বলা হয়েছে যে শাফাকে আহমার আবিয়াদ, যেটা ওইটা মানে ডুবে যাওয়া পর্যন্ত। প্রথমে হলো যে সূর্য যখন ডুবে যাচ্ছে, তখন একটা দেখবেন যে একটা গেরুয়া রং রং ধারণ করে। এরপরে যে আর এটা বন্ধ হয়ে যাওয়ার পরে একটা সাদা রং মতন আসে, ওইটা বন্ধ হওয়ার পরে কালো হয়ে যায়। তো ওইটা, ওই সাদা রংটার হবে তো ধরেন বাংলাদেশে সাধারণত 45 মিনিট 50 মিনিটের মধ্যে হয়। ইউকেতে কখনো 40-45 মিনিট, কখনো 1 ঘন্টা 20 মিনিট পর্যন্ত লাগে ওইটা হতে। সামারে একটু সময় বেশি লাগে। তো এই সময়টা পর্যন্ত এটা জিনদের চলাচলের সময়। তো ওই সময়টা আল্লাহ রসুল এটাকে, দরজাটা বন্ধ রাখা, বাচ্চাদেরকে ভিতরে নিয়ে আসা, এটা তিনি সাজেশন দিয়েছেন। এরপরে সারা রাত দরজা খুলতে কোনো সমস্যা নেই তো, কোনো সমস্যা নেই। এসার পরে ঘরে গরম লাগতেছে, দরজা খুলে দেন, কোনো সমস্যা নেই। এই জন্য ওটা ধারণা ভুল যে সারা রাত বন্ধ রাখতে হবে। কেন সারা রাত বন্ধ রাখতে হবে? আর আপনার স্বামী যে প্রশ্নটা উঠেছেন, কথাটা একেবারে ভ্যালিড কথা। যে আল্লাহ রসুল সাল্লাহ আসলামের যুগে তো ছিল না, ফ্যান ছিল না, তারপরে ঠান্ডার উপকরণ ছিল না। তখন ওই সমস্ত জায়গাগুলোতে ওই যে জানালা দরজা, দরজা বন্ধ থাকতেন এর গোপনীয়তার জন্য, কিন্তু জানালা এগুলো মানে খুলতে কোনো সমস্যা নেই। ওই সময়টা শুধুমাত্র বন্ধ রাখার ক্ষেত্রে সাজেশন আসছে, কিন্তু যদি বন্ধ রাখলে শরীর এবং স্বাস্থ্যগত সমস্যা হয়, তাহলে বন্ধ করতে হবে, শর্ত নয়। এটা মাথায় রাখবেন যে ওই সময় যদি দেখা যায় যে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, গরম এত গরম যে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তখন আপনি ওটা খুলে রাখুন, দোয়া করতে থাকুন। বিশেষ করে যে ঘরে সূরা বাকারা পড়া হয়, সূরা বাকারার প্রথম অংশ, শেষের অংশ, অথবা গোটা সূরা বাকারা মাঝে মাঝে পড়া হয়, সে ঘরে তো জিন আসবে না, আসে থাকতেও পারবে না। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস এবং কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, যে ঘরে নিয়মিত পড়া হয় সে ঘরে জিন আসবে না। জিন তো একজন থাকে, যতজন মানুষ ততজন জিন তো থাকে সেখানে, কারিন বলা হয়। ওরা তো আর ক্ষতি করবে না। কিন্তু ক্ষতিকারক জিন যেগুলো, সেগুলো এই যে বাড়িতে এগুলো পড়া হয় এগুলো থাকে না। কাজে ভয় পাওয়ার দরকার নেই, এই সারা রাত বন্ধ করে রাখো তার মানে জিন এসে গেল বোধহয় না। জিনও তো কিছু সূরা জিন পড়তেছে তো এই কারণে যে মানুষ জিন সম্পর্কে খুব ভুল ধারণা হয়ে গেছে মানুষের।
তো ওইগুলো পড়ার পরে আমার এই সূরা জিনের তাফসীর শোনার পরে যে জিনিসটা হয়েছে, আলহামদুলিল্লাহ, আমি মানে আমার কাছে যে যা জানাইছে ততটুকু, তার চেয়ে তো বেশি আমি জানি না, যে জিন সম্পর্কে আমাদের যে অকল্পিত যে ভয়টা ছিল, অকল্পনীয় ভয়টা ছিল এবং কল্পিত ভয়টা ছিল, ওই ভয়টা উঠে গেছে আলহামদুলিল্লাহ। তারা একটা সাধারণ সৃষ্টি আল্লাহ তাআলার, যাদের শক্তি আমাদের শক্তির কাছে কিচ্ছু না, আমাদের শক্তির কাছে কিচ্ছু না তারা। আমাদের জীবন যদি জিকিরময় হয়, কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ।